আমার স্বামী নিয়ে আমাকে দেয় নাই। ও যে শুনে দেখি, আমি এখানে আসি দেখি আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে। আমারই ডকুমেন্টস দিয়ে চলছে। বউয়ের এপিক কার্ড চুরি করল স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায়। শ্যামনগরের গৃহবধূ উষা রায় অভিযোগ করেন তিনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক, বিবাহ সূত্রে হাঁসখালি শ্যামনগরের বাসিন্দা। তার স্বামী অশোক রায়। বিয়ের পর উষা দেবী শ্যামনগরের স্বামীর বাড়িতে থাকতেন। উষা দেবীর অভিযোগ তার স্বামী অশোক রায় প্রতিনিয়ত মারধর ও নির্যাতন করত। নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় যে তিনি বাধ্য হন স্বামীর ঘর ত্যাগ করতে। তার ছোট্ট ছেলেকে নিয়ে তিনি কলকাতায় সোনারপুরে লোকের বাড়িতে পরিচালিকার কাজ করতে থাকেন। তাকে তাড়িয়ে দেওয়ার পর অশোকবাবু বাংলাদেশের মহিলাকে বিবাহ করেন। উষা দেবীর অভিযোগ 2002 সালে তিনি হাঁসখালির শ্যামনগরেই ছিলেন। এমনকি 2002 সালে ভোটার লিস্টে তার নাম রয়েছে। বর্তমানে SIR এর ফর্ম নেওয়ার সময় উষা দেবী শ্যামনগরে আসেন। বিএলওর কাছ থেকে তার ফর্ম নিতে যান। বিএলও বলেন তার স্বামী অশোক দাস SIR এর ফর্ম নিয়ে গেছে এবং ফিল আপ করে জমাও দিয়েছে। এরপর উষা দেবী স্বামীর কাছে তার নিজস্ব ফর্ম চাইতে গেলে তাকে তাড়িয়ে দেয় স্বামী। উষা দেবী আরও অভিযোগ তার নামের ফর্ম এপিক নম্বর তার স্বামী অশোক দাস বাংলাদেশের মহিলার নামে ফিল আপ করেছে নিজের বউ হিসাবে। তার স্বামী তার নিজের এপিক নম্বর চুরি করে বাংলাদেশের মহিলাকে এপিক নম্বর উপহার দিয়ে বউ বলে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন ভোটের এপিকে নম্বর, বয়স, ঠিকানা সমস্ত তার বর্তমানে বাংলাদেশের স্ত্রীর ছবিটা তার এপিক নম্বরে যোগ করেছে। উষা দেবীর বক্তব্য তিনি স্বামীর বাড়িতে গিয়ে প্রতিবাদ করে তাকে গালমন্দ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এমনকি হুমকিও দেওয়া হয়। সেই জন্য তিনি বাধ্য হয়ে হাঁসখালি থানায় নদিয়ার রানাঘাট SDOকে লিখিত অভিযোগ জানিয়েছেন। একমাত্র হাঁসখালির ভিডিওকে লিখিত অভিযোগ জানাতে গেলে হাঁসখালির ভিডিও তার অভিযোগ গ্রহণ করেননি। বর্তমানে তিনি এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না। তিনি অসুস্থ হয়ে ফেলতে থাকেন চোখের জল। উষা রায় বলেন আমি ভারতবর্ষের নাগরিক হয়েও আমার SIR ফর্ম পেলাম না, অথচ বাংলাদেশের নাগরিক হয়েও সে আমার SIR ফর্ম এপিক নম্বর চুরি করে আমাকে বাংলাদেশি বানানোর চেষ্টা করছে। আর যে বাংলাদেশি তাকে আমার ভোটের কার্ড দিয়ে ভারতের নাগরিক বানালো আমার স্বামী। তবে কি আমাকে এবার বাংলাদেশে যেতে হবে? এই আতঙ্কে এখন দিন কাটছে উষা দেবীর। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করে তদন্ত করব যে সঠিক ভোটার তার নাম লিপিবদ্ধ করা হোক, আর যারা নকল করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনরূপ ব্যবস্থা নিক। এ ব্যাপারে নদিয়া জেলার বিজেপি নেতা অমিত প্রামাণিক বলেন এত সাংঘাতিক অভিযোগ, এক মহিলা সে ভারতের নাগরিক হয়েও SIR ফর্ম পেল না, অথচ বাংলাদেশের নাগরিক তার ফর্ম দিয়ে SIR এর আবেদন করানো হলো। আমরা এই তদন্ত চাই যে ভারতীয় নাগরিক তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে আর যে বাংলাদেশি নাগরিক তাকে ভারতের নাগরিক বানানো হচ্ছে। তৃণমূলের এই চক্রান্তের বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ করছি এবং আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। পাশাপাশি তিনি বলেন যে উষা দেবী ভিডিওকে লিখিত অভিযোগ জানাতে গেলেও ভিডিও তা গ্রহণ করেননি। এর থেকেই প্রমাণ তৃণমূলের মাদতে এই কাজ চলছে। আমরা চাই এর সঠিক তদন্ত করে যে বা যারা ডুপ্লিকেট কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। বলছি কোথায় গেল? কোথায় গেলো জানি না, বাড়ি ছিল, সারাদিন শোয়া ছিল, শরীর খারাপ। ও কে হয় আপনার? অশোক রায়? কাকা শ্বশুর ছেলে। কাকা শ্বশুর? বলছি ওর আগের যে বউ, সেই বউর ভোটার কার্ড এখনকার যে বউ আছে না এর নামে ব্যবহার করছে, এটা কি ঠিক? এটা ঠিক নেই, অন্যায়। আগের বউর নাম কি ছিল জানেন? ঈশ্বর ছিল। আর এখনকার বউয়ের নাম কি? বলছি এই বিউটি কি বাংলাদেশের না এখানকার? এখনকার যে বউটা আছে ওই চাকরি মা বাবা আমার। আপনার নাম কি? আমার নাম মামলা রায়। আপনি ওর কে হন? আমার কাকা শ্বশুর ছেলে, বললাম না সব কাকা শ্বশুরের সব। সাংঘাতিক একটা অভিযোগ। একজন মহিলা তিনি তার আইডেন্টিটির জন্য বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, কখনো থানায়, কখনো BDO, কখনো SDOর কাছে। তিনি একটা অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত শাসক দলের মদতে সেই অভিযোগের কোনো সারবত্তা কিছু হচ্ছে না। উষা রায় নামে একজন ব্যক্তি, তিনি অশোক রায়ের সঙ্গে, অশোক রায়ের প্রথম স্ত্রী, তিনি একটা অভিযোগ করে বলছেন যে তার স্বামী তাকে মারধর করে তাড়িয়ে দেয় এবং তিনি ভারতবর্ষের একজন বৈধ ভোটার এবং তার স্বামী বিউটি বিশ্বাস নামে একজন ব্যক্তিকে তিনি বিয়ে করেন। এই SIR পর্বে এসে এই উষা রায়ের ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্তগুলো নাম্বারগুলো নিয়ে সেখানে বিউটি বিবির ছবি লাগিয়ে উষা রায়ের আইডেন্টিটি চুরি করে নিয়ে নিচ্ছে। এই বিষয়টা সত্যি বাঞ্ছনীয় নয় এবং এই বিষয়ে প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের মদতে এই কাজগুলো চলছে বলে আমি বিশ্বাস করি। তাই প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তদন্ত করেনি এবং প্রশাসন এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি। এই বিষয়ে অবশ্যই এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা বিজেপির তরফ থেকে মনে করি।
বলছি এই যে অশোক রায়ের আগের স্ত্রী এপিক কার্ডে এই বর্তমান স্ত্রীর ছবি গেল কি করে, কি বলে মনে হয় আপনার? আমার একজন বিএলও হিসেবে যেটুকু অনুমান বা যেটা সম্ভব সেটা হয়তো যখন ওনার আগের স্ত্রী এপিক কার্ডটা নিয়ে চলে যান এই কথাই বলছি, কারণ উনি যখন পরবর্তী সময় আমার কাছে আসেন পূজারীকে, তখন ওনার কাছে এপিক কার্ড ছিল। আর সেই হিসেবেই বলছি, তাহলে এই ব্যক্তির কাছে কোনো এপিক কার্ড থাকার কথাও নয়। তাহলে এই অশোক রায় উনি হয়তো থানায় ডায়েরি করেছিলেন যে আমার এপিক কার্ড হারিয়ে গেছেন, যেভাবে নতুন এপিক কার্ড পাওয়া যায়। আর ডকুমেন্টস হিসেবে এই উষারের বাড়ি থেকেই বাবা মার কাছ থেকে কাগজপত্র সব এনেছেন, এনে ছবি যখন দেওয়ার কথা সেখানে কিন্তু ওনার যে প্রথম স্ত্রী সেই স্ত্রীর ছবিটা উনি দেননি, বর্তমান যিনি স্ত্রী আছে ওই মহিলার ছবিটাই দিয়েছেন। আর এই ছবি দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভোটার লিস্টে পরবর্তী যে স্ত্রী আছেন ওনার লিস্টেই বেরিয়ে এসেছেন। বলছি এপিক কার্ডের নাম্বার তো দুটোরই এক। এখন নাম্বার দেখে কি দেওয়া সম্ভব? দেখেন, আমরা তো ছবি দেখে বাড়িতে গিয়ে ছবি এই বাড়িতে এই লোকটা আছে, এই অপরাধটা কে করতে পারে? অশোক রায় নিজে ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয় এটা। আপনার নাম? বিশ্বজিৎ বল, 88 কৃষ্ণগঞ্জ 246 পার্টি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।